দেখুন, এটা কোনো কাজের কথা পুরোটা হতে পারে না। পঞ্চায়েত, পুরসভা বা জনপ্রতিনিধি মানেই ভুল দিচ্ছেন এই কথাটা ঠিক না। কে গ্যারান্টি দেবে যে সরকারের অফিসার বা সরকারি লোক বা আমলারা খারাপ কাজ করেন না? কেউ। কোনোটাতেই সবাই ভালো নন, কোনোটাতেই সবাই খারাপ নন। তো জনপ্রতিনিধি মানে তার তো একটা গণতন্ত্রের সম্মান আছে। তা আপনি কি করে তার পুরোটা কেড়ে নিতে পারেন? আবার যে অফিসার বা যে সরকারি আমলারা থাকবেন তারা যে একদম সব নির্ভুল দেবে, এটা কি করে হতে পারে? আমলারা নিশ্চয়ই জনপ্রতিনিধিকে গাইড করবেন, কিন্তু গোটাটা জনপ্রতিনিধিরা এলিমিনেটেড হয়ে যাবে, এটা কি করে হতে পারে? এটা বহুদিন ধরে আমরা শুনেছি। এসআইআর এর সময় কেন না? এই তো আমরা বহু আগেও শুনেছি, বহু আগে থেকে এসব শুনেছি আমরা। এটা বাম জমানা থেকে এই ধরনের অভিযোগ হয়ে আসছে। ফলে কোথায় কি রেড হচ্ছে সেটার থেকে বড় কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রবলেম আদৌ আছে কি না, থাকলে কোথায় আছে। যদি কোনো অবৈধ কাজ হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, আইনের পথে চলবে, রাজ্য সরকার ব্যবস্থা নেবেন। কে বারণ করেছে? দেখুন, একটা কথা বলছেন, শুধু বললে তো হবে না, সেটাকে তো কোথাও এস্টাবলিশ করতে হবে। বহু মানুষ অনেক কিছু, একটা একটা যে বন্যা কবলিত এলাকায় থাকে বহু মানুষ, বন্যার পর বাড়ি ঘর দর ভেসে ভুসে তার অর্ধেক নথিপত্র নেই। এবার তাকে আমরা কি করব? তাই কি বানের জলে ভাসিয়ে দেবে? আপনাকে তো কিছু না কিছু লোককে প্রোটেকশন দিতে হবে। অবৈধ অনুপ্রবেশকারীকে কেউ আশ্রয় দেওয়ার কথা বলছে না, কিন্তু সবটাই খারাপ, সবটাই ভুল, এটাও ঠিক না। কি করে তদন্ত হবে? তদন্ত, নওশাদ সিদ্দিকী বলছেন মেসি কাণ্ডের তদন্ত হওয়া উচিত। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন তারাতলায় বাড়ি ভেঙেছে, কার সই আছে জানেন? মুখ্যমন্ত্রী নাম করে বলছেন কসবা এলাকা, তিলজলা এলাকায় ৮০ থেকে ৯০টা ইল্লিগাল কনস্ট্রাকশন কার আছে জানেন? তো সবাই তো এখন দেখা যাচ্ছে তারা তথাকথিত বিজেপি স্পন্সার্ড ভালো তৃণমূলে চলে গেছেন। এইসব বড় বড় কথা বলে দাবি উঠে লাভ কি আছে? আলটিমেটলি তো যারা তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করবেন তারা এই শর্তেই যাচ্ছেন, বাঁচতে চাই বিজেপি তাই, যে আমার বাড়তি টাকা হয়ে গেছে, বাঁচতে চাই বিজেপি তাই, আমি বেআইনি বাড়ি করেছি এতগুলো, বাঁচতে চাই বিজেপি তাই, আমি বেআইনি অংশের প্ল্যানে সই করেছি, বাঁচতে চাই বিজেপি তাই। তো এগুলো তো পরিষ্কার হয়ে যাচ্ছে ক্রমশ। অ্যাকচুয়ালি যখন মুখ্যমন্ত্রী বা বিজেপি নেতারা ব্যবস্থা নেব বলে হুমকি দিচ্ছেন, ধরে নেবেন ওটা হচ্ছে মিসড কল। মুখ্যমন্ত্রী যখন এই যে হুমকি দিচ্ছেন না, বা বিজেপি নেতারা ফাইল খুলবো ধরবো, এটা হচ্ছে মিসড কল। অর্থাৎ আপনি যদি বাঁচতে চান আগে শিগগিরই তৃণমূল থেকে সরে গিয়ে একটা অন্য বেঞ্চে বসুন, তারপর দেখবেন তাদের কোনো আর ব্যবস্থা, সিআইডি, পুলিশ, সিবিআই, ইডি কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না।